আমার নবীর যখন 6 বছর বয়স, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে গালে মুখে চুমা খাচ্ছেন, ভাই আদর করছেন, আর মনে মনে একটা কথা ভাবছেন, আল্লাহ আমি অনেক দিন থেকে বাপ মায়ের দেশে যাইনি, মদিনা একটু যাওয়ার ইচ্ছা জাগছে। আমার প্রত্যেকটা মা বোনদের ইচ্ছা জাগে যে নিজের শ্বশুর বাড়ি থেকে বাবা মায়ের দেশে যাওয়ার ইচ্ছা জাগে প্রত্যেকটা মা বোনদের। তো মা আমেনা বলছেন, আল্লাহ আমারও ইচ্ছা জাগছে একটু বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম, কিন্তু আমি যদি যাই আমি কার কাছে পারমিশন নেব? শ্বশুর আব্বা ছাড়া তো কেউ নাই, আমার স্বামী তো জগতে বেঁচে নাই। মা আমেনা এক পা দুই পা করে যেন শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছে। যেমনই দাঁড়িয়ে গেছেন বাবা, মা আমেনা বলছেন, আব্বা গো, আব্বা গো একটা কথা বলবো গো আব্বা। মা আমেনা শ্বশুর আব্বার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন বাবা, আর বলছেন, আব্বা গো অনেক দিন থেকে বাবা মায়ের দেশে যাইনি আব্বা, তাই ইচ্ছা যাচ্ছে একটু বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা জনাবে আব্দুল মুত্তালিব বাবা মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। মা আমেনা বলছেন, আব্বা গো, আব্বা আপনি কাঁদবেন না, আব্বা গো আমি যাব না, আমি সব সহ্য করিব, আপনার চোখের পানি সহ্য করব না। আব্বা আব্বা আমি যাব না, কিন্তু আপনি কাঁদবেন না আব্বা, কারণ আমার স্বামী ছাড়া, স্বামী নেই, আপনি ছাড়া আমার কি আছে আব্বা, আপনি কাঁদবেন না। মা মাগো শুনেন মা, কলেজা খানা ফেটে যাবে মা। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়ে বলছেন, আব্বা আমি আর যাব না, বাবা মায়ের দেশ যাব না আব্বা, কিন্তু আপনি কাঁদবেন না। এই কথা বলে দিয়ে মা আমেনা আমার নবীকে নিয়ে ঘরে চলে গেলেন। আব্দুল মুত্তালিব বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন, আমেনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা চলে আসিল। বলুন আব্বা কেন ডাকছেন? আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা, আমি উত্তর করিনি রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা, আজকে যেমন তুমি ছুটি চাইছো রে মা, ওই রকম আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা। আমি আমার আব্দুল্লাহকে নিজের জান থেকে বেশি ভালোবাসছিলাম রে মা, ছুটি দিয়েছিলাম মা, আমার আব্দুল্লাহ জীবিত ঘোরে না রে মা। ওরে বেটি আমেনা, আজকে তুমি ছুটি চাইছো রে মা, তাই আমার দিল গাওয়াকে দিচ্ছে, যদি তুমি আব্দুল্লাহর মতো ফিরে না আসো রে মা, আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে। যদি তুমিও ফিরে না আসো রে মা, আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে রে মা। ওরে বেটি আমেনা, আমাকে কেউ জিজ্ঞাসা যদি করে ওটাকে, আমি বৌমা কখনো বলি না, আমি বলি আমেনা আমার একমাত্র বেটি হয়। ওরে বেটি আমেনা, তুমি যেতে চাইছো রে মা, আমি তোমার মনে দুঃখ দেব না, তবে বেটি শোনো, তোমাকে মাত্র 8টা দিনের ছুটি দিলাম, 1 সপ্তাহের মধ্যে ঘুরে আসিবে। আমেনা তোমাকে একাই পাঠাবো না,
একটা মেয়েকে সাথে দিলেন বাবা, যে মেয়েটার নাম হলো উম্মে আয়মান। উম্মে আয়মান মা আমেনা বাবা রেডি হচ্ছেন বন্ধুরা। জানাবে আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, তুমি আজকে চলে যাচ্ছ রে মা, তবে একটা কথা মনে রাখিও মা, আমেনা তুমি বেশি দেরি করিও না। এই কথাটা তুমি ভাবিও না যে আমার স্বামী নাই তো গিয়ে কি করব। আমেনা, তোমার স্বামী নাই তো কি রে মা, তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে। আমেনা রে, তুমি তাড়াতাড়ি ফিরে আসিও আমেনা। হায় রে মা আমেনা, বলছেন আব্বা গো আমি তাড়াতাড়ি ফিরে আসিব গো আব্বা। মা আমেনা আমার নবীকে বুকে নিয়া যেন বাবা দুলদুলে চেপে গেল। আমেনা আমার নবীকে দুলদুলে চেপে গেছে, আমার নবীকে বুকখানে ভরে আছেন আমেনা, আর দুলদুল যেমনই চলতে লেগেছেন। আমেনা একবার পিছনে ঘুরে দেখছেন, একবার আগে দেখছেন, একবার পিছনে একবার আগে। আমার নবী 6 বছর বয়সে জিজ্ঞাসা করছেন, মা, মা গো তুমি একবার পিছনে একবার সামনে কেন দেখছো মা? কারণটা কিছু বোঝা যায় না মা। মা আমেনা কাঁদতে আরম্ভ করেছেন, মুখে কথা বলতে পারে না, শুধু আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন। আমার নবী বলছেন, মা গো তুমি কেন কাঁদছো মা, কারণটা কি হয়েছে মা বলো। বলছে, ওরে লাডলা দুলারা, আমি এই জন্য পিছনে ঘুরে ঘুরে দেখছি রে বেটা, আমি যে রাস্তাতে যাচ্ছি রে বেটা, এই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা, জীবিত ঘুরে নি রে বেটা, আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য কাবা ঘরকে দেখছি আর বলছি, কাবারে আমেনা যদি ফিরে আসে তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। এই কথা যেমন বলতে নাই, হায়রে আমার নবী মুস্তাফা 6 বছর বয়সে মার কোলে যেন চটপট করে কাঁদতে আরম্ভ করে দিল। আমার নবীর চোখের পানি থামে না, চাঁদের মতো চারা, সূর্যের মতো চাঙারা আমার নবী পাক ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। মা গো, আব্দুল মুত্তালিব থাকলেন, আমেনা আমার নবীকে টেনে বুকে লাগিয়ে বলছেন, বেটা রে আজকে তুমি কান্দিও না বেটা, তুমি চোখের পানি ফেলিও না রে বেটা। মা গো তুমি মরণের কথা কেন বললে মা? তুমি কি জানো না মা, আমি যখন তোমার গর্ভে ছিলাম মা, আমি নিজের আব্বা জানকে হারিয়েছিলাম মা, এখন মাত্র আমার 6 বছর মা, যদি তুমিও ছেড়ে চলে যাও মা, আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে। মা আমেনা আমার নবীর চোখের পানি মুছে দিচ্ছেন বাবা, আর আমার নবীকে টেনে বুকখানে ভরে নিয়েছে। বাবা গো, আমার নবীর চোখের পানি থামে না, বাপের কথা মনে পড়ে গেছে। আল্লাহ গো, আমি মায়ের গর্ভে থাকতে আব্বা জানকে হারিয়েছিলাম। হায় রে মা আমেনা, আমার নবীকে সান্ত্বনা দিয়া বলছেন, বেটা রে তুমি চোখের পানি ফেলবে না বেটা, তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। বেটা কান্দিও না বেটা, চলো তোমাকে নিয়ে যাব তোমার নানির দেশ বেটা। মা আমেনা আমার নবীকে কোলে নিয়ে দুলদুল চলছে ভাই, পৌঁছে গেল মদিনায়। হায়রে আমার নবীর চেহারা, একটা মেয়ে চলে আসলো আমেনা, অনেক দিন পর তোমার বাবা মায়ের দেশে ফিরেছো, তোমার লাডলাকে নিয়া
একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। আর একটা মেয়ে চলে আসলো আমেনা, একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো বাবা, আব্দুল মোত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? এক সপ্তাহর ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উম্মে আয়মান বলছে না মেনা, তুমি কি দিন গন্তি করেছো? মক্কা থেকে আসা কদিন কাটলো? বললো না মেনা, মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলতে নাই, মা মেনার মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ, আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে, আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে। আয়মান রে, দেরি করো না, সামানপত্র বেঁধে নাও, এখনই আমরা মক্কা নগরে যাব। আমার আল্লাহ বলছে নামে না রে, আমি আল্লাহ তোমাকে মক্কা নগর যেতে দেব না, মক্কা নগর পৌঁছাতে দেব না। মা আমেনা সামানপত্র বেঁধে নিয়া বাবা দুলদুলে চেপে গেল। ওরে যুবকেরা শুনেন বাবা, কলেজা ফেটে যাবে। মা গো, আমেনা মক্কা যাওয়ার জন্য দুলদুলে চেপে গেছে। যেমন দুলদুলে চেপে গেছে মা, ওই দুলদুল যেন চলতে আরম্ভ করেছে না। ওরে যুবকেরা, দুলদুল যেমনই চলে গো, দুলদুল চলতে লেগেছে ভাই। আর হঠাৎ করে আমেনা যে দুলদুলে চেপেছিল, আমেনা মনে হচ্ছে কি এমন জিনিস হারিয়ে গেছে। জঙ্গলের দিকে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে আমেনা দেখছেন। আমার নবী জিজ্ঞাসা করছেন, মা তুমি তো রাস্তাতে কখনো এসছো মা, তুমি কি তাকিয়ে দেখছো মা, একটু আমাকে বলবে মা? আমেনা কি তাকিয়ে দেখছিলেন বাবা? বলছেন, বেটা রে, ওরে লাডলা দুলারা, তুমি কিছু বুঝবে না বেটা, একটু দাঁড়াও। একটু দূর আগিয়ে গেছেন। আমেনা বলছেন, আয়মান একটু দাঁড়িয়ে যাও। আয়মান বলছেন, আমেনা এই জঙ্গলে কাউকে দেখা যায় না, কেন দাঁড়াবো? কোনো বাড়ি নাই, ঘর নাই। আমেনা বলছেন, আয়মান একটু দাঁড়াও। যেমনই বাবা দাঁড়িয়ে গেছে, আমেনা নেমে গেল আর একটা গাছের তলাতে বসে গেল। যেমনই বসেছেন মা, ওই গাছের তলার এক মুঠি মাটি হাতে নিয়েছে আর নাকে লাগিয়ে শুঙে দেখছে। আর যেমনই শুঙেছেন বাবা, আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। আমার নবী চলে আসলে, মা গো, মা তুমি গাছের তলার মাটি কেন শুঙে কাঁদলে মা? কি এমন হয়ে গেল মা? মা আমেনা কেন গাছের তলার মাটি শুঙে কাঁদছে বাবা? যেই গাছের তলার মাটি আমেনা শুঙে গো, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। স্বামীর ইন্তিকাল হয়েছিল গাছের তলাতে। আমেনা যেন কাঁদতে আরম্ভ করেছেন বাবা। আমার নবীকে টেনে আমেনা বুকে লাগিয়েছেন। বাবা গো, একবার কপালে চুমা খাই, একবার গালে চুমা খাই, একবার মুখে চুমা খাই। আমার নবী বলছেন, মা গো, তুমি আমাকে এত আদর কেন করছো মা? এত চুমা কেন খাচ্ছ মা? আমেনা বলছেন, বেটা রে, ওরে লাডলা দুলারা, আমার পেটে যে ব্যথা উঠে গেছে রে বেটা, মনে হয় আমিও আর মক্কা নগর
যেতে পারবো না। বলুন সেই সমাতের দৃশ্যটা কেমন ছিল বাবা? চাঁদের মতো চেহারা, সূর্যর মতো চেহারা। আমার নবী আর দিলখানা থামতে পারলেন না, মা মা বলে কাঁদতে আরম্ভ করেছে। উম্মে আয়মান পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। আমেনা বলছেন, বেটা রে, আমি এই জন্য রাস্তা দিয়ে আসলাম বেটা, তোমাকে একটা জিনিস দেখাবো বেটা। মা কি জিনিস বলো? বলছে, বেটা রে, আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো বেটা, কিছু দেখা যায় কি না। আমার নবী তাকিয়ে দেখছেন বাবা। মা গো, যেমনই তাকিয়ে দেখছেন মা, কিছু দেখা যায় না। আমার নবী বলছেন, মা গো, শুধু সামনে কোনো লোক নাই মা, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছে, বেটা রে, ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা জান শুয়ে আছে। তোমার আব্বা জান শুয়ে আছে রে বেটা। মা আমেনা স্বামীর কবরখানা যেমনই দেখেছেন মা, ওই মায়ের যেন কলেজা খানা ফেটে গেল। আমার নবী বাপের কবরখানা দেখেছেন বাবা, আমার নবীর অন্তরখানা ফেটে গেল। আমার নবী কাঁদতে লেগেছে। মা আমেনা বলছে, বেটা রে, তুমি কান্দিও না রে বেটা, কান্দিও না। তোমার আব্বা জানিয়া তো দূরে চলে গেছে, আর কখনো ফিরে আসবে না রে বেটা। ওরে লাডলা দুলারা, আমি এই জন্য তোমাকে এই রাস্তা দিয়ে আসলাম বেটা, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও, তোমার আব্বা জানকে ভুলে যেও না। হায়র নবী মুস্তাফা, নবী আমার মার বুকে লেগে গেছেন আর বলছেন, মা, মা গো, আমি তো বাপের কবরখানা দেখলাম মা, চলো তোমাকে নিয়ে একটু মক্কা নগর যাব মা, কারণ দাদু জান কত না অপেক্ষা করছে মা। মা আমেনা বলছে, বেটা আমি যেতে পারবো না। কেন মা? বলছেন, বেটা রে, আমার পেটে ব্যথা উঠে গেছে, আমেনার তল পেটে ব্যথা উঠে গেছে। আমেনা যেন কাঁদতে লেগেছে। মা আমেনা বুঝে গেল আমি আর মক্কা নগরে যেতে পারবো না। আমার নবীকে ধরে সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন, বেটা রে, আমি তোমার মা, তোমাকে একটা কথা বলবো বেটা, মক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না। যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমি পাথর মেরে দাও, জানি না ওই ছেলের বাপ মায়েরা দৌড়িয়ে আসিবে, তোমার ওপরে আক্রমণ করবে, আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমার পার্শ্বে দাঁড়াবে? মা আমেনা এইগুলা কথা বলছেন আর আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন। মার চেহারা খানা দেখছেন আর আমার নবী যেন ডুগরে ডুগরে কাঁদছে। মা গো, মা তোমাকে নিয়ে মক্কা নগরে যাব বাবা গো। মা আমেনা দেখছেন, আল্লাহ গো, যদি আমার ইন্তিকাল হয়ে যায়, আমার বেটাকে আমি কার কাছে রেখে যাব? এখানে তো কেউ নাই। ওই একটা মেয়ে ছিল উম্মে আয়মান, উম্মে আয়মানের হাতখানা ধরেছেন আর বলছেন, আয়মান রে, এই ছেলের বাবাও তুমি, মাও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওরে আয়মান শোনো, মক্কা নগরে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়।
আইমান বলছেন আমেনা তুমি চিন্তা করো না, আমি মায়ের মতো ভালোবাসবো, জীবনে মনে গতে দেব না। যে ছেলের মা জগতে বেঁচে নাই, এই ছেলের আব্বা জগতে বেঁচে নাই, মা আমেনা আমার নবীকে রেখে দিয়া সারা জীবনের মতো শুয়ে যাচ্ছেন। বাবা চোখটা বন্ধ করতে যাচ্ছেন, আমার নবী বলছেন মা গো, মা গো, মা আমার দাদু জান কত অপেক্ষা করছে, মা চলো তোমাকে নিয়ে যাব। আমেনা আমার নবীর দিকে দেখছেন গো, আর বলছেন বেটা আমি আর যেতে পারবো না। এই কথা বলে আমেনা চোখটাকে বন্ধ করে নিয়েছেন। বাবা যেমনই বন্ধ করে নিয়েছেন গো, আমার নবী ভাবছেন আল্লাহ হয়তো আমার মা এত দূর থেকে এসেছে, হয়তো খাসতে গেছে, একটু আরামে ঘুমিয়ে যাক, ততক্ষণ আমি যাব আর আমার আব্বার কবরটা জিয়ারত করব। কবরটা জিয়ারত করা শেষ হবে, মাকে বুকে করে নিয়া মক্কা নগর চলে যাব। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা তো শুয়ে গেছে, আমার মা একটু আরাম করুক, ততক্ষণ আমি যাব আর আমার বাপের কবরখানা জিয়ারত করব। এদিকে আমার মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিব, মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে যাব। 6 বছর বয়সে আমার নবী মার কাছে দাঁড়িয়ে আছে। উম্মে আইমান বলছেন বেটা, বেটা রে চলো বাড়ি চলো। মা আমি একটু যাই, একটু আব্বার কবরটা জিয়ারত করব, মার তো ঘুম ভাঙবে, তখন মাকে আমি নিয়ে যাব, কারণ আমি মাকে রেখে যাব না। আমার নবী চলে গেছেন কবরের কাছে, বাপের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন, আব্বা গো, আব্বা গো আমি কোন দোষ করেছিলাম আব্বা আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা। বাবা গো যার বাবা দুনিয়াতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই। বাবা গো ছোট ছোট বাচ্চারা যদি জানতে পারে নিজের বাবা দিল্লি বোম্বাই থেকে আসছে, ওই বাচ্চা রাস্তাতে দাঁড়িয়ে থাকবে আর শুধু রাস্তার দিকে দেখবে আর বলবেন আল্লাহ আমার আব্বা যদি আসে আমার জন্য খাবার নিয়ে আসবে, বাপের হাতের দিকে দেখে থাকবে। আমার নবী ওই জিনিসটা পেল না রে বাবা, আমার নবী বাপকে দেখতে পেল না। আমার নবীর সেদিন এত কান্না কেঁদেছিল, আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল। ওরে যুবকেরা আমার নবী মুস্তাফা সেইখান থেকে বাবা গো চিন্তা করছেন আল্লাহ হয়তো আমার মায়ের ঘুমটা ভেঙে গেছে, আমি যাব আর মাকে বুকে করে নিয়ে মক্কা নগরে যাব। যেমনই মার কাছে আসছেন গো, মায়ের ঘুমটা এখনো ভাঙেনি। ভাঙবে কেমন করে? মা একদিন তো ঘুমায়নি, মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আমার নবী বলছেন উম্মে আইমানকে বলছেন চাচি মা আমার মা তো এত লম্বা ঘুম কোনোদিন ঘুমায়নি, আজকে কেন ঘুমিয়ে আছে আমার মা? আমার মা কেন জাগে না? আমার মাকে একবার জাগাও, আমি মাকে নিয়ে যাব মক্কা নগরে। আমার নবী ভাবছেন আল্লাহ মায়ের নিঃশ্বাস চলে কিনা দেখি। নিজের কানখানা যেমনই মায়ের সিনাতে লাগিয়েছে, বাবা মা আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না, মায়ের নিঃশ্বাস চলে না। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মায়ের নিঃশ্বাস কেন চলে না? উম্মে আইমান বলছে বেটা রে তোমার মা এত দূরে চলে গেছে আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নেবে না। কেন? আমার মা তো এক্ষুনি কথা বলছিল, আমার মা তো আমাকে এক্ষুনি বুকখানে জড়িয়ে ধরলো, আমার মা কেন কোলে নেবে না? আমার মা কেন আমাকে বুকখানে জড়িয়ে ধরবে না? মা ছাড়া আমি কিছু বুঝি না। মা, মা গো, মা একবার তুমি জেগে যাও, মা আমাকে একবার বুকখানে জড়িয়ে ধরো মা। উম্মে আইমান বলছেন বেটারে আর মা মা বলে কান্দিও না,
মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মা একবার চলো মা। উম্মে আয়মান বলছেন বেটা আর মা মা বলে কাঁদিও না বেটা, তোমার মা এত দূরে চলে গেছে বেটা, আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নেবে না। আমার নবী মাকে হারালেন, মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে আমার নবী মাকে হারালেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা কেউ যদি নিজের মাকে হারাই গো, নিজের চোখের সামনে যদি মাকে হারাই, বলুন ওই সন্তানের অবস্থা কি হতে পারে। যারা মাকে হারিয়েছে তারা জানে মা হারার ব্যথা কতটুকু হয়। যারা মাকে হারিয়েছে সে ভালো করে জানে মা না থাকলে তার অবস্থা কি হতে পারে। মা ছাড়া জগতে কিছু নাই। মা আপনি পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা পাবেন না। ওই নবী পাক যখন মাকে হারালেন চোখের পানি থামে না। চাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা আমার নবী মার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকরে ঢুকরে খাচ্ছে। উম্মে আয়মান সান্ত্বনা দিচ্ছেন বেটা চলো তোমার দাদু জান অপেক্ষা করছে, বেটা চলো। আমার নবী মুস্তাফা যেমনই বলছেন ঠিক আছে মা চলো। আমার নবী মাকে হারায়া যেমনই বাবা গো যেতে আরম্ভ করেছেন, বাবা আমার নবী পিছনে তাকিয়ে তাকিয়ে মাকে দেখছেন, বাপকে দেখছেন। বাবা ওরে যুবকেরা, চলতে চলতে আমার নবীকে একটা কথা বললেন, উম্মে আয়মান ওরে লাডলা দুলারা, অনেক দিন পর আমি তোমার বাড়ি ফিরছি বেটা,
তোমার মা যদি থাকতো তবে তোমার দাদু জানের জন্য কিছু ফলমূলগুলো কিনে নিত। ওরে লাডলা দুলারা, তুমি এক পা দুই পা করে তোমার দাদু জানের কাছে যাও, আর আমি তোমার দাদু জানের জন্য কিছু ফল কিনে এলি। উম্মে আয়মান বাজারে গেল, আর আমার নবী দাদর দিকে চলতে লাগলো। ওই দিকে আব্দুল মোত্তালিব 8 দিনের ছুটি দিয়া 1 মাস যখন হয়ে গেছে, বৃদ্ধ আব্দুল মোত্তালিব একটা চেয়ারে বসেছে, আর একটা চেয়ারে পাখানা রেখে দিয়া আব্দুল মোত্তালিব ডুগরে ডুগরে কাঁদছে, আমেনা আমেনা বলে কাঁদছে। আমার নবী পাক আব্দুল মোত্তালিবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, বলছেন দাদু জান। আব্দুল মোত্তালিব মাথাটা তুলে আমার নবীর চেহারা খানা দেখছেন। খোদার কসম বাবা, আমার নবী এত কেঁদেছেন গো, আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেছে, আমার নবীর চোখগুলা ফুলে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন ভাইয়া, আচ্ছা বলো তোমার মা কোথায় আছে? আমার নবী পাক শুধু একবার মা শব্দ খানা বলেছে, আর মুখে কথা বলতে পারে না। আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে।